শুভ সকাল। আজ ৪ঠা ভাদ্র ১৪৩২, ইংরাজির ২১শে অগস্ট ২০২৫। ২১শে অগস্ট ১৯১১ লুভার্স জাদুঘর থেকে চুরি হয়ে যায় মোনালিসা ছবিটি। ওই জাদুঘরের এক কর্মী ভিনসেন্চো পেরুগিয়া একটি কোর্টের ভেতরে ঢুকিয়ে সেটি নিয়ে চলে যায়। তারপর উদ্ধার হয় ছবিটি ইতালি থেকে। ২১শে অগস্ট ১৯৭৮ মহারাষ্ট্রের বম্বেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা বিনু মানকাড়। ঘরোয়া প্রথম শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৪৬ থেকে ১৯৫৯ ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। দলে মূলত উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। এছাড়াও স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৯৩ সালে ভারত সরকার নাগরিক সম্মাননা হিসেবে তাঁকে পদ্মভূষণ পদবীতে ভূষিত করে। ১৯৯৫ ২১শে অগস্ট শিকাগো ইউনিভার্সিটির হাসপাতালের ৮৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিশিষ্ট পদার্থবিজ্ঞানী সুব্রমণ্যম চন্দ্রশেখরের। তিনি তাঁর পেশাদার জীবন কাটিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৮৩ সালে সেখানে তিনি উইলিয়াম ও ফাউলারের সঙ্গে পদার্থবিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার ভাগ করে নেন। ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম ওস্তাদ বিসমিল্লাহ খান। খান সাহেব সানাইয়ের উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে তিনি ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছিলেন। ২৬শে জানুয়ারি ১৯৫০ দিল্লিতে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে অন্তরের মাধুরী ঢেলে রাগ কাফি বাজিয়ে তিনি মুগ্ধ করেছিলেন সারা ভারতবর্ষকে। ২১শে আগস্ট ২০০৬ বারাণসীর হেরিটেজ হাসপাতালে ৯০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সকলকেই আমার আনত প্রণাম।